নমস্কার বন্ধুরা, আহান্স ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। হ্যাপি নিউ ইয়ার। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি। আজকে আমি ম্যাথের একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো বিফোর নাম্বার এবং আফটার নাম্বার, মানে আগের নাম্বার এবং পরের নাম্বার। আচ্ছা, প্রথমে আমরা আফটার নাম্বার থেকে শুরু করছি। আফটার নাম্বার শেখানোর আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো বাচ্চাদের নাম্বারের চার্টটা একটু বুঝিয়ে দিতে হবে। নাম্বারের চার্টটা হবে এইরকম। প্রথমে আমরা ওয়ান্স টেন্স লিখব। এইবারে আমাদের ওয়ান্স শুরু হচ্ছে ওয়ান থেকে। আর এই ওয়ানের আগে একটা নাম্বার আছে যেটা আমরা সবসময় লিখি না, সেটা হলো 0। এই ওয়ানের আগে একটা নাম্বার আছে যেটা আমরা লিখি না সবসময়, সেটা হলো 0। আর আমাদের ওয়ান্স শুরু হচ্ছে ওয়ান থেকে। তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9-এ এসে আমাদের ওয়ান্সটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ওয়ান্স শুরু হচ্ছে ওয়ান থেকে আর ওয়ান্স শেষ হচ্ছে 9-এ। শুরু হচ্ছে ওয়ানে, শেষ হচ্ছে 9-এ। আর তারপর 9-এর পর আমাদের টেন্স শুরু হচ্ছে 1, 0, 10 থেকে। ওকে, এটা একটু বুঝিয়ে নিয়ে আমরা আফটার নাম্বারটা শুরু করব। আফটার নাম্বার কেমন করে শেখাবো? ধরুন রয়েছে 5। 5-এর আফটারে কত নাম্বার? সাধারণত বাচ্চাদের মুখস্থই থাকে। আমরা 1 থেকে 10 ভালো করে পড়িয়ে নিয়ে, ভালো করে মুখস্থ করিয়ে নিয়ে তারপরেই আফটার নাম্বারটা শেখানো শুরু করব। তো 5-এর পরে অনেক সময় বাচ্চাদের মুখস্থই থাকে যে 5-এর পর 6 হবে। যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা কি করব? আমরা সবসময় ওপরে ওয়ান্স টেন্স লিখে নেব। তো 5-এর ওপরে আমি লিখে নিয়েছি ওয়ান্স। আর আমরা জানি আমাদের ওয়ান্স শুরু হচ্ছে 1 থেকে। তাহলে আমরা 1 থেকে কাউন্ট করব। 1, 2, 3, 4, 5, 6। তাহলে 5-এর পরে এলো 6। ধরুন আছে 8। তাহলে 8টা কিসে আছে? ওয়ান্সে আছে। তাহলে আমাদের ওয়ান্স শুরু হয় কত থেকে? 1 থেকে। তাহলে আমরা 1 থেকে কাউন্ট করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তারপর 9। ওকে, এবার আমি ডবল ডিজিটে যাচ্ছি। এবার আমি ডবল ডিজিটে যাচ্ছি। আমরা সবসময় ওয়ান্সটাই লক্ষ্য করব, ওয়ান্সটা দেখেই আমরা করব। তো এখানে ওয়ান্সে আছে 6, আর 6-এর আফটারে কি আসে? 7। তাহলে 56-এর আফটারে 57। ওয়ান্সে আছে 6, তাহলে 6-এর আফটারে কত হয়? 7। তাহলে 56-এর আফটারে 57। 48। ওয়ান্সে কত আছে? 8। 8-এর আফটারে কত আসে? 9। তাহলে 48-এর আফটারে 49। যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এভাবে শেখাবো। এইবারে আসছি যখন ওয়ান্সে 9 আসবে। যখন ওয়ান্সে 9 আসবে, একটা জিনিস ভালো করে বাচ্চাদের বুঝিয়ে দেবেন। যখন ওয়ান্সে 0 আসবে, মানে ধরুন যখন ওয়ান্সে 0 আসবে, আমরা জানি 1-এর আগে একটা নাম্বার আছে সেটা হলো 0। এই 0-র পর থেকেই আমাদের ওয়ান্স শুরু হয় 1 থেকে। তো এটা ভালো করে বুঝিয়ে দেবেন। যখন ওয়ান্সে 0 আসবে তখন তার মানে আমাদের বুঝতে হবে আমাদের ওয়ান্সটা শুরু হচ্ছে, তার মানে টেন্সটাও শুরু হচ্ছে, তার মানে আমাদের 3 টেন্সটা শুরু হচ্ছে। আর ওয়ান্সে যখন থাকবে 9, তার মানে আমাদের ওয়ান্সটা শেষ হচ্ছে, কারণ আমাদের ওয়ান্স শুরু হয় 1 থেকে আর শেষ হয় 9-এ। তার মানে ওয়ান্সে 9 থাকা মানে আমাদের ওয়ান্সটা শেষ হচ্ছে, তার মানে এই টেন্সটাও শেষ হচ্ছে। তাহলে 3 টেন্সটা তখন শেষ। আর ওয়ান্সে যদি 0 থাকে তার মানে টেন্সটা শুরু হচ্ছে। তাহলে এখানে ওয়ান্সে 9 আছে। ওয়ান্সে 9 আছে মানে ওয়ান্স শেষ হচ্ছে, মানে এই টেন্সটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে 3 টেন্স শেষ হচ্ছে। 3 টেন্সের পরে কি আসে? 4 টেন্স। তাহলে 4 টেন্সটা শুরু হবে। 40, 40। ওয়ান্সে 9 আছে। 9 আছে মানে ওয়ান্সটা শেষ হয়ে যাচ্ছে, মানে এই টেন্সটাও শেষ হয়ে যাচ্ছে।
তাহলে 5 টেন্স শেষ হয়ে যাচ্ছে, 5 টেন্সের আফটারে আসে 6 টেন্স, তাহলে 6 টেন্সটা শুরু হলো। ওয়ান্সে আছে 9, মানে ওয়ান্স শেষ হয়ে যাচ্ছে, তার মানে এই টেন্সটাও শেষ, তাহলে 7 টেন্স শেষ হয়ে 8 টেন্স শুরু হলো। এইভাবে শেখাবেন, তাহলে দেখবেন এটা খুব লজিক্যাল। তো এইটা ওদের কোনো মুখস্থ বিদ্যার কোনো দরকার হবে না, ওরা এটা লজিক্যাল যেহেতু ওরা প্র্যাকটিস করতে করতেই বুঝে যাবে। যদি ওয়ান্সে থাকে 0, তাহলে কি হবে, তারপরেরটা কি হবে, আমরা জানি 0-র পর থেকেই আমাদের ওয়ান্স শুরু হয় 1 থেকে, তার মানে 0-র পরের নাম্বারটা আসে 1, তাহলে 3 0 30 এর পরে 3 1 31। এবার আমরা শিখবো বিফোর নাম্বার। আফটার নাম্বার শেখানোর আগে আমরা যেমন নাম্বারটা ফরওয়ার্ডে শিখেছি, ফরওয়ার্ডে মানে সামনের দিকে, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 সামনের দিকে শিখেছি, এগিয়ে গেছি ফরওয়ার্ডে। আর বিফোর নাম্বার শেখানোর আগে আমাদের শেখাতে হবে ব্যাকওয়ার্ড কাউন্টিং, মানে 10 থেকে 1 পিছনের দিকে যাওয়া। 10 9 8 7 6 5 4 3 2 1 নাম্বারটা পিছনের দিকে যাওয়াটা আমাদের শেখাতে হবে। মানে ওদেরকে একবার জিজ্ঞেস করবেন যে 1 থেকে 10 ফরওয়ার্ড বলো, আবার জিজ্ঞেস করবেন যে 10 থেকে 1 ব্যাকওয়ার্ডে বলো। প্রথমে অবশ্যই 10 থেকে 1টা ব্যাকওয়ার্ডে বারবার প্র্যাকটিস করে নিতে হবে, তারপরে বলাবেন। যখন দেখবেন ওরা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুটোই ভালো করে বলতে পারছে, তারপর বিফোর নাম্বারটা আমরা শুরু করব। তো বিফোর নাম্বারটা এবার কেমন করে শেখাবো বলছি। আমরা সবসময় নাম্বারের ওপরে না ওয়ান্স টেন্স লিখে নেব, তাহলে ওদের বুঝতে খুব সুবিধা হবে এবং ওরা খুব তাড়াতাড়ি শিখবে। তো আমি লিখে নিলাম 8। 8 এর বিফোরে কি হবে, 8টা আছে কিসে, ওয়ান্সে। তো 8 এর বিফোরে কি হবে, 8 এর বিফোরে কি হবে, 8 এর বিফোরে কি হবে জানার জন্য আমি প্রথম তো ওদের মুখস্থ থাকবে না, তো 10 থেকে ব্যাকওয়ার্ড কাউন্টিং করেই বলতে হবে। 10 থেকে আমরা ব্যাকওয়ার্ডে বলবো 10 9 8 7, তাহলে 8 এর ব্যাকওয়ার্ড 7। ধরুন 6 আছে, তাহলে 6 এর ব্যাকওয়ার্ডে কি হবে, 10 9 8 7 6 5, তাহলে 6 এর ব্যাকওয়ার্ড 5। আরেকটা দেখাচ্ছি, ধরুন 4। 4 এর ব্যাকওয়ার্ডে কি হবে, 10 9 8 7 6 5 4 3, তাহলে 4 এর ব্যাকওয়ার্ড 3। এবার আমি ডবল ডিজিটে আসছি। ডবল ডিজিটে আসছি, আমরা সবসময় ওয়ান্সটাই দেখবো, আফটার নাম্বারের ক্ষেত্রেও ওয়ান্সটা দেখবো, বিফোর নাম্বারের ক্ষেত্রেও ওয়ান্সটাই দেখবো। তো এখানে ওয়ান্সে আছে 8। 8 এর ব্যাকওয়ার্ডে কি হয়, 10 9 8 7, 8 এর ব্যাকওয়ার্ড 7, তাহলে 28 এর ব্যাকওয়ার্ড 27। 8 এর ব্যাকওয়ার্ড 7, তাই 28 এর ব্যাকওয়ার্ড 27। আর আফটার নাম্বারটা কি হবে, 8 এর আফটার 9, তাহলে 28 এর আফটার 29। যখন আপনি বিফোর নাম্বারটা করাবেন না, তার সাথে আফটার নাম্বারটাও দেখাবেন, তাহলে ওটা দুটোর মধ্যে ওদের একটা ক্লিয়ারেন্স থাকবে যে এটা হলো বিফোর এভাবে হচ্ছে, আফটারটা এভাবে হচ্ছে। 34। 34 এর বিফোরে কি হবে, ওয়ান্সটা দেখবো, ওয়ান্সে আছে 4, 4 এর ব্যাকওয়ার্ড আসে 3, তাহলে 34 এর ব্যাকওয়ার্ড 33। আর 34 এর আফটারে কি হবে, 4 এর আফটারে 5, তাহলে 34 এর আফটার 35। এইবারে আসছি, যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যখন ওয়ান্সে 0 থাকবে। ওয়ান্স আমি আরেকবার বলছি যে 0 থাকা মানে বুঝিয়ে দেবেন যে 0 থাকা মানে আমাদের ওয়ান্সটা শুরু হচ্ছে, মানে টেন্সটাও শুরু হচ্ছে। আর যখন ওয়ান্সে থাকবে 9, তার মানে আমাদের ওয়ান্সটাও শেষ হচ্ছে, আর তার সাথে থাকা টেন্সটাও শেষ হচ্ছে। তাহলে এখানে ওয়ান্সে আছে 0, মানে আমাদের ওয়ান্সটা শুরু হচ্ছে, মানে এই টেন্সটা শুরু হচ্ছে। তাহলে টেন্সে কি আছে 2, তাহলে 2 টেন্স শুরু হচ্ছে, তাহলে তার ব্যাকওয়ার্ডে কত আসে, 2 টেন্সের ব্যাকওয়ার্ড 1 টেন্স, তাহলে 1 টেন্সটা শেষ হবে।
ওয়ান টেন্স শেষ হলো, তারপর টু টেন্স শুরু হলো। এটা আবার দেখাচ্ছি। 50 ওয়ান্সে আছে 0, 0 মানে শুরু হচ্ছে, ওয়ান্স শুরু হচ্ছে, তার মানে এই টেন্সটাও শুরু হচ্ছে। 5 টেন্স শুরু হচ্ছে, তাহলে ব্যাকওয়ার্ডে কি হয় 4 টেন্স, তাহলে 4 টেন্সটা শেষ হবে। 49 যেহেতু এটা শেষ হচ্ছে তাই এটাতে আমার ওয়ান্সে এলো 9, আর যেহেতু এটা শুরু হচ্ছে তাই এর ওয়ান্সে এলো 0। ওয়ান্সে 0 আছে মানে ওয়ান্সটা শুরু হচ্ছে মানে টেন্সটাও শুরু হচ্ছে। কত টেন্স শুরু হচ্ছে 7 টেন্স, তাহলে 7 টেন্সের ব্যাকওয়ার্ড 6 টেন্স, তাহলে 6 টেন্সটা শেষ হবে। ঠিক যেভাবে আমি বলছি না এইভাবেই ওদের বলবেন, তাহলে ওদের এটা ভালো বুঝতে সুবিধা হবে যে এটা শুরু হচ্ছে তার মানে আগেরটা শেষ হচ্ছে, আর এটা শেষ হচ্ছে মানে পরেরটা শুরু হচ্ছে। তো এইটাই আমি আজকে শেখালাম বিফোর নাম্বার আফটার নাম্বার। আশা করি আপনাদের একটু সুবিধা হবে বাচ্চাদের শেখাতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।